নিয়ম অনুযায়ী হাদিয়া শরীফ তেলাওয়াত করার পরে এখন সাহাবাদের জিকির আজকার করা হবে। একটু খেয়াল করে আল্লাহ দরবারে বিনয় বিনয় কেমনে কলবে দিয়ে খেয়াল করে বসেন। আল্লাহ দরবারে কাঁদেন, আল্লাহ তোমার কারণে আমার কলবে তোমার নামের জিকির করি না, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। জানেন সবরে খেয়াল করবেন। আমলে দিয়ে আমলে চলে বিদায় পাও, আমলে দিয়ে আমলে চলে বিদায় হো। ওকের মধ্যখানে সে মাথার দরদে আপনা পায় কপালে ক্ষতি এমন নাবি বলে হলো নফস, এই ছয় লুকা আর পুরো শরীরের মধ্যে বাতাস খাপ আর পুরো শরীরের মধ্যে আল্লাহর জিকির শুরু হয়ে যাবে। এটাকে সুলতান আসকার জিকির বলা হয়। এইভাবে কারুর রোসের ভাবে আপনার আল্লাহ বাতাস হাত বা হাত দিকে খেয়াল করে জিকির করবেন। যাদের সবাই খেয়াল করে আল্লাহ করে বিনা জাকাতের আল্লাহ আল্লাহ সবাই বুঝে আমি কেন বুঝি না। আল্লাহ করুণা করে আমার কলবে তোমার নামের জিকির বলি না। আল্লাহ আমার গুনাহ মাফ কইরা দাও। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, আল্লাহর কাছে বলতে শরম নাই, আল্লাহর কাছে চাইতে শরম নাই। যুগের পানি ফালাইয়া কাঁদেন আল্লাহ, আল্লাহ আমাদের ওলি বানাইবানি, তোমার ওলি দরবারে হাজির হইয়া গেছি, আমরা ওলি বানাইয়া দাও। হাল করে জিকির করেন, হাল করে কামরা দিয়া নহে দেলে ভাই ভালো খেয়াল করে বসে যান। এই রাত আমরা জীবিত, তুমি ফরমান ওই লোকটা হলো জীবিত, যার লোকটা হলো মৃত, ওই লোকটা হলো মৃত। এই জন্যই আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এবার দিলা করে এই তোমার পরিবার পরিবার ছেলে মেয়ে আওলাদ বংশধর প্রতিবেশী তোমার বংশধরেরা কোন কিছু তোমার উপকারে আসবে না। ওই দিন এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ বিকলবিন সালিম। আসতে পারো আল্লাহর দরবারে, যদি একটা নিরাপদ কলম নিয়ে হাজির হইতে পারো, ওই কলমওয়ালা মানুষটা কবরে হাসরে মিজানে ভাই থাকবে না। আল্লাহ আমার শরীয়ত আল্লাহ, আমি আমার কালবে দিমাগ আছে, আমার কালবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, পীর সাহেবরা কাল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাল মুবারক দিমাগ আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাল মুবারক আরশে আজিমে আল্লাহ জাতে পাকের দিমাগ আছে। সেখান থেকে আমার কালবে নবী আজওয়াজের ভাইদের সঙ্গে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান করে সকলে জবান করে
العين بك يا رسول الله এতক্ষণ আমরা জমায় তারা জিকির করলাম এখন আপনার বলবে আপনার নামের জিকির বোঝা যায় কিনা
رسول الله صلى الله عليه وسلم ردعين بك يا رسول الله صلى الله
الله عليه وآله بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين. شكرا الحمد لله الحمد لله. شكرا تكبير التنجرون ওদের আমাদের যে হাদিয়া এবং দিকে আসর হয়েছে এখন শিরকের মাজার ধরে এবং দোয়া হলে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, বিশেষ করে এই মিলাদুন নবীর মাহফিল আল্লাহ পাক যেন কবুল করেন। এই মাহফিল ওসিলায় আমাদের আপনজন নকশবর যারা কবর শুয়ে গেছে আল্লাহ যেন প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। এবং বিশেষ করে আপনারা সকলেই অবগত আছেন এই কামাল্লা দরবার শরীয়ত পীর সাইফুল্লাহ আমার প্রেজেন্ট শারীরিকভাবে অত্যন্ত অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবৎ আপনাদের সঙ্গে বিভিন্ন জায়গায় সফরে যেতে পারতেছেন না এবং অসুস্থ অবস্থায় ওই স্টেজের মধ্যে এতক্ষণ যাবৎ বসে আছেন। আপনারা সকলে আপনার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনাদের অনেক হায়াত দেরাজ করেন, দান করে দেন, সুস্থতা নিয়ামত দান করে দেন এবং শারীরিক শক্তি আল্লাহ পাক যেন দান করে দেন এবং সুস্থতার সঙ্গে আমাদের সম্মানে যেন বেশি দিন থেকে আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করে দেন। এই পবিত্র ঈদ মিলাদুন নবীর খাতিরে আল্লাহ পাক যেন আমার নবীর খাতিরে আল্লাহ পাক যেন আপনাদেরকে সুস্থতা নিয়ামত দান করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের সুস্থতার জন্য সকলে একবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين। অনেকে আছে অনেকে দোয়া যাচ্ছে আবার সকলের নামে একটা সময় কবুল করে এই দরবার কেন্দ্র করে যারা কবর শুয়ে গেছে এবং বিশেষ করে এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল আপনাদের জন্য আমার রাসূলের আনন্দের জন্মের খুশির কারণে আমরা যে খাবার আয়োজন করেছি আল্লাহ যেন এই খাবারের মধ্যে খায়ের বরকত দান করেন। সকলের জন্য খাবারের সুব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই খাবারের মধ্যে খায়ের বরকত দান করেন, নবীর নেক নজর আল্লাহ পাক যেন আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। اللهم آمين। এবং বিশেষ করে এবং অনেকেই এই মাহফিলে হাজির হয়ে গেছে, অনেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই মিডিয়ার মাধ্যমে তারা দেখতেছেন, যে যেখান থেকে আমাদের এই মাহফিলের খেয়াল রাখতেছেন, যোগাযোগ করতেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকে কবুল করেন, প্রত্যেকের মাকসুদে হাসানা আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পরিবারের অনেক খোলাফা মুবাল্লিগ আজ কবরে শুয়ে গেছেন, এখন যারা অনেকেই অসুস্থ অবস্থায় আছেন আমার পাক যেন প্রত্যেকে সুস্থতা নিয়ামত দান করে দেন। যারা কবরে শুয়ে গেছেন আমার পাক যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। বিশেষ করে দরবারের পূর্ব দক্ষিণ কোণে খন্দকার পরিমতি রাহমাতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে আমার দাদা দান খাদিজা এই দরবারে অনেক খিদমত করে আমাদেরকে আদর মায়া করে আজ কবরে শুয়ে গেছেন আমার পাক যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন, তাদের নেক আল্লাহ পাক যেন তাদের সকলকে নসিব করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفور يا رب العالمين يا الله يا الله قلت عيد بلاد النبي المعبرين أسكي شكرت الله গত বছর এই মাহফিলে যারা ছিল আজকে তো অনেকই খবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ জানি না কার জন্য জানি রে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ আমরা জীবনে দোয়া করছি সমস্ত গুনাহ জন্য আপনার দরবারে ক্ষমা চাই আপনার গফুর রহিম নামের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আপনার গুনাহ মাফ করে দাও গুনাহ মাফ করে দাও ইরস্তাদের গুনাহ মাফ করে দাও ভাই বোনদের গুনাহ মাফ করে দাও শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও আমাদেরকে আদর মায়া কইরা আমাদের আদর চোখের খবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তাদের গুনাহ মাফ করিয়া দাও আজকের মাহফিল খানা কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিল খানা তুমি কবুল করে নাও আল্লাহ এই মাহফিলের সব সাইন কবুল করাইয়া সোনার মদিনা উম্মতের কান্দের নবী দুজাহানের বিশ্ব নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও সাহাবায়ে কেরামের পাকুরে পৌঁছে দাও তাদের কলেজা বিনাই মুস্তাহিদ সালবে সালেহীন সিদ্দিকিন আউলিয়া কামিলদের পাকুরে পৌঁছে দাও আমাদের ইমাম কারবরিদার সমস্ত জীবনের পাকুরে পৌঁছে দাও পুরা করে সিলসিলার সমস্ত আল্লাহর পাকুরে পৌঁছে দাও আল্লাহ আসরে মাবুদ ঈদের নবীর মাহফিল নবীর জন্মের খুশির মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ নবীর রেজামন্দি আল্লাহ নবীর নেক নজর আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ নবীর নেক নজর আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ নবীর নেক নজর আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ এই কামনার পাক কবুল করে নাও এই দরবারে শান ইজ্জত করায়া দাও এই দরবারে শান ইজ্জত করায়া দাও আপনার জানে হায়াত রাসূল দাও আল্লাহ শরীক করে সুস্থ দান করে দাও আল্লাহ সুস্থ দান করে দাও আল্লাহ সুস্থ দান করে দাও হায়াত তাইয়্যিবা দান করে দাও আল্লাহ আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছে প্রত্যেককে তুমি কবুল করে নাও আপনাদের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ মাহফিলে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকের জান মালিক জনে হেফাজত করো আল্লাহ প্রত্যেকের পরিবার পরিজন ছেলে মেয়ে আওলাদরা খাস রাহমাত করে দাও প্রত্যেকের মা বোনেরা মাইকের আওয়াজ করে যায় যে যেখান থেকে আমার সামনে হাত রয়েছে আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাও আমি প্রত্যেকে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও আল্লাহ প্রত্যেকের উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও এই আমলগুলো তৌফিক বানায়া দাও আমাদের সকলকে তুমি কবুল করো আমাদের সকলকে তুমি কবুল করো আমাদের সকলকে তুমি কবুল করো আমাদের সকলকে হায়াত দারাজ করো শারীরিক সুস্থ দান করো ইমান আমাদের সমাজের এই ঘটনা আমাদের সরব দিও না হাসরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ সে মাফি
কবুল করে নাও। আল্লাহ এই দরবারে সমাধান করলে এই দরবারকে ভালোবেসে যারা কবরে শুয়ে গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। চিন্তা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমার ভক্তবৃন্দ যারা আছে, আত্মীয়-স্বজন যারা আছে, আল্লাহ এই দরবারে খোলাফা মুবারক সালেহিন যারা আছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ আল্লাহ যে কাঠ থেকে আমাদের সাথে ওয়াদা শরীফ হয়ে গেছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের উপর তোমার খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ আমাদের এই দেশের উপর তোমার খাস রহমত নাযিল করে দাও। সমস্ত ফিতনা মাসাব থেকে তুমি হেফাজত করো। আল্লাহ খাস করে মাবুদ আমাদের সকলকে যখন মৃত্যু দিবা ইমানের মৃত্যু নসিব করে দিও। এই ইমান মুনাফিক বানাই আমাদের কাউকে মরণের না দিও না আল্লাহ। আল্লাহ মৃত্যুর আগে নবীদের না দেখাই আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ। নবীদের না দেখাই আমাদের কাউকে মরণ দিও না। এই নবীকে দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এই নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই নবীদের না দেখাই আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ। الله خير حافظا وهو ارحم الراحمين. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বসুন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের নিজেদের জীবন, তোমাদের বাবা মা, তোমাদের সন্তানাদি, পৃথিবীর সব মানুষ থেকে নবীজিকে বেশি ভালো না বাসবে। আল হাদিস সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে আমরা অংশগ্রহণ করেছিলাম। যিনি এই পর্ব পরিচালনা করেছেন উস্তাদুল উলামা শেখুল হাদিস আনামো সৈয়দুল মাহফুজুল্লাহ সাহেব হুজুর। ধন্যবাদ আপনারা যারা মনোযোগ সহকারে এই পর্বে সময়টুকু দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। সমবেত উপস্থিতি আজকে আপনারা জানেন অনেক প্রাক্তন আইকরাম এসেছেন এবং তাকরীর করবেন। এখানে আজকে গুরুত্বপূর্ণ বয়ান ও তাকরীর পেশ করবেন শেখুল হাদিস আল-হাজ আল্লাহ মাওলানা প্রিন্সিপাল রুহুল সাহেব। আজকে আয়োজনে আলোচনা পেশ করবেন। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির মুহাদ্দিস শেখুল হাদিস